আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ বানাবো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। সেজন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আর এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আর এর মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি আস্ত জিরে। জিরাটা দেওয়ার পর আরেকটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা, যেটা আমি একসঙ্গে মিক্স করে রেখেছি। আর এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করেছি পানি। তারপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন এই সমস্ত মশলা একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন এই মশলার মধ্যে একটু তেল ছেড়ে আসবে, এরপর দিয়ে দিয়েছি স্পেশাল মশলা, যেটা আমি হোমমেড বানিয়েছি। আর এর মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর রয়েছে কালো ও সাদা গোলমরিচ। এখন এই মশলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যেন ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখানে মাংসটা সাজিতে ঝরিয়ে রেখেছি। এখন এই মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু ডিমওয়ালা মুরগি ছিল, ডিমটা আমি রাখিনি, এক সাইডে রেখে দিয়েছি যেন এটাও কষানো হয়ে যায়। আর এই সময় চুলার জালটা আমি একদম লো হিটে রেখেছি, কারণ মাংসতে যে ঝোল উঠে আসবে ওটা দিয়ে আমি মাংসটা কষিয়ে ফেলবো। এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এই পেঁপে আমি ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমাকে আলাদাভাবে বয়েল করতে হয়নি। আর একটু ভিজিয়ে রাখলে পেঁপের কষটা উঠে যায়। আর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন এই সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আর ঢাকনাটা দিয়ে দিলে পেঁপেতে ঝোল উঠে আসবে, আর ওই ঝোলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে পেঁপে ভাপ দিয়ে রান্না করে, ভাপ দিয়ে রান্না না করে পেঁপেটা কেটে পানিতে একটু ভিজিয়ে রাখলে পেঁপের কষটা উঠে যায়। এই মাংস রান্নার বা যে কোনো কিছু রান্নার মেইন টেস্ট হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া। কষানোটা পারফেক্ট হলে অবশ্যই খাবারের স্বাদটা আপনা আপনি উঠে আসবে। আর এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দেব। ঝোলটা আমি অল্প করেই দেব, কারণ যেহেতু মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটা রেখে দেব। আর এরপরে এটা মজাদারভাবে রেডি হয়ে যাবে।